ইদানিং কিছু কথা আলোচনা হওয়ার যে আমি মানে খেরুরের দায়িত্ব দিলেছি, গতিকে এই দায়িত্ব আমি জেসা মেসা মানে খেরুরের কাছে তো দিলে দায়িত্ব পূরণ হইতো না। গতিকে আমার দায়িত্ব আমি খেরুরে দিছি না, আমার দায়িত্ব আমার কাছেও আছে এবং আমি চালাইয়া যাইমু, এটা লাগি খেরুর দরকার পড়তো নাই। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাক কণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানকর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক মিস্টার সিদ্দিক আহমেদ। তো তান শরীরে অসুস্থতা থাকার পরেও রিসেন্টলি তাই সমষ্টিত যখন আইসেন, আওয়ার পরে আপনারা নিশ্চয় দেখতে পাইছেন যে খুব বেশি মানে পুরা কমপ্লিট পুরা দিনও তাই মানে 37 ডিগ্রি 38 ডিগ্রি টেম্পারেচারের রোদের মাঝে সমষ্টিত খুব বেশি সময় দিতরা, কারণ তাই নিজে উপলব্ধি করতে পারতরা যেন এই ডেভেলপমেন্ট কাজগুলা মানে কয়েকদিন শরীর অসুস্থতা থাকার কারণে একটু স্লো হয়ে গেছে। তো ও যে স্লো যেটা হয়েছে ওটারে মানে ইয়ে করতে গিয়া মানে খুব বেশি হার্ডওয়ার্ক কতরা, যেটা মানে প্রশংসার যোগ্য, ইভেন আমরাও এটার প্রশংসা করি, এই ধরনের কাজ হইতো। তো আজকে বরাক কণ্ঠ অফিসে উপস্থিত হইয়া বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট মানে কাজ তা যেটা প্ল্যানিং আছে বা কোন জায়গাত কীরকম কাজ চলে বা কোন কাজ কতটুক মানে সুইঙ্গে মানে ইয়ে হইতে লাগে, প্রগ্রেস হইতে লাগে, ওটা দিক দিয়ে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ডিসকাস হয়েছে। বা আমরা বিশেষ করে আমরা বরাক কণ্ঠরে আমরা মানে অনেক উৎসাহিত করছেন যে আমরা বিভিন্ন ধরনের কাজগুলা দেখিয়া সত্যি মানে ভাল লাগছে এইগুলা শুনিয়া। এখন মানে আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে হইয়ার আমরা এখন প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে জানতে চাইমু যে তান কাজ বা কোন ধরনের কাজ করতে চাইতরা বা কোন জিনিসটা তাই প্রায়োরিটি বেসিস করতে চাই ডেভেলপমেন্ট হইতে গিয়া, শিক্ষা দীক্ষার ব্যাপারে কিতা করা বা সমষ্টির উন্নয়নের লাগি রাস্তাঘাটের লাগি বা কোনো কোনো সময় কিছু তান বিরুদ্ধে রিসেন্টলি 2-3 দেখি নোটিস করা যায় যেন কিছু রিমার্ক স্প্রেডর যেন তাইন খারে প্রজেক্ট করছেন আরও কিতা কিতি, ওই জিনিসগুলো আজকে তান মুখ থেকে আপনারা সবে শুনবা, শুনিয়া জিনিসটা ক্লিয়ার হইবা। তো আপনারা বরাক কণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আমরা ওয়েলকাম করি আর আমরা এখানে উপস্থিত হওয়ার লগে ধন্যবাদ সবে। আমি প্রায় ডিসেম্বর মাস থেকে আজকে মে মাস প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়ে। তো এই দীর্ঘদিন আমি সমষ্টিত না থাকার কারণে যদিও ফোনে বা বিভিন্ন সময় কিছু মানুষের যোগাযোগ করছেন বা বিভিন্ন সমস্যা আমি ফোনের মাধ্যমে কিছু অফিসারের লগে আলোচনা করিয়া কিছু সমস্যার সমাধান করছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি না থাকার কারণে বহুত সমস্যা হয়েছে। অনেক ডেভেলপমেন্ট থেকেও আমি আমার কিছু স্কিমগুলো আমি লইতাম পারছি না, লাগি কিছু বঞ্চিতও হয়েছে। কিন্তু বড় বড় কিছু স্কিম যেটা অবশ্য আমি লইছি এবং যেটা আমার সমষ্টিত অন্তত 2 সমষ্টির আজকে জেজেমর কথাও বলা, অন্তত 2 সমষ্টির যে যতটা জেজেম স্কিম হয়েছে আমার সমষ্টি তার থেকেও বেশি আমি যে কোনোভাবে আমি এটা আদায় করছি। প্লাস ধরুন পিডাব্লিউডি রাস্তাঘাট যে যতটা অন্য সমষ্টি থেকে আমার সমষ্টিত বেশি হয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমার সাহায্য করছেন এবং আমি স্পেশালি যে 40 জন বিধায়করে প্রায় 39 জন বিজেপির বিধায়কে 10 কোটি টাকা করে পাইছেন আরআইডিএফ থেকে, আমারে একটা আরআইডিএফ থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। রিসেন্টলি আজকে প্রায় 7-8 দিন আগে একটা টেন্ডার হয়েছে উত্তরণ থেকে আলাদা 14 কিলোমিটার রাস্তা আমি স্যাংশন পাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমার স্পেশালি এটা দিয়েছিল। এটা সারা আসামের বোধহয় অন্য কেউ এবার এই স্কিমটা পাইছে না। তো এইভাবে আমি মানে ডেভেলপমেন্ট দিক দিয়ে বহুত মানে রাস্তাঘাটের দিক দিয়ে অনেকগুলো স্কিম আছে। আমি PMGSY-3 আন্ডারে আমি অনেকটা প্রায় ধরেন 6-7টা স্কিম আমি আমার কনস্টিটিউয়েন্সিতে আমি আনতাম পারছি। গতিকে এই 2 বছরের মানে কাজ হিসাবে পিডাব্লিউডিত অন্তত 110 কিলোমিটার রাস্তা আমি ফাঁকার কাজ আমি আনা আমার পক্ষে সম্ভব হয়েছে এবং আরও অনেক কাজর বাকি রয়েছে, কারণ বিগত 5 বছর যেভাবে আমি আগে যতটা রাস্তা আমি কাজ করতাম এই রাস্তাগুলা প্রায় নষ্ট হয়ে গেছে গিয়া। এখন মানুষ রাস্তাঘাটর মানে এমন প্রবলেম হয়েছে, ফাঁকা রাস্তা ভাঙ্গা, অনেক জায়গাত হয়তো রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, মানুষ চলাফেরা করতে পারেন না, যেখানেও যাই আর সবেও মানে রাস্তাঘাটের কথা কর। গতিকে এই রাস্তাঘাটগুলো আমার পক্ষে মানে করাটা অত্যন্ত দরকার এবং আমি দীর্ঘদিন না থাকার কারণে আরও কিছু বহুত স্কিম হয়তো ব্যক্তিগত বেনিফিট অনেক স্কিম আছিল, এগুলা আমি লওয়া সম্ভব হয়েছে না আমার পক্ষে। গতিকে এটার লাগিয়ে বহুত মানে অসুবিধাও হয়েছে। তো আমি আপনারা সবর দোয়ায় এবং আশীর্বাদে এবং বিশেষ করিয়া আমি বরাক কণ্ঠ পরিবারেও যথেষ্ট সাহায্য করছেন। আমি যখন প্রথম আমি মানে দুরারোগ্য রোগে আমি যখন ক্যান্সার রোগে আক্রান্ত হই তার আগের থেকেও যথেষ্ট আপনারা সাহায্য করছেন, সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জানাই আর আপনারা সবরে যে আপনারা বিভিন্নভাবে যে আমার বহুত ক্ষেত্রে আমার দুয়ার মহফিলও বলা বা অন্য মানে ক্ষেত্রে বলা আপনারা যথেষ্ট সহযোগিতা করছেন, এটার লাগে আমি আপনার কাছে আমি কৃতজ্ঞ। তো আজকে আমি দেখলাম যে আমার সবর দোয়ায় আপনার আশীর্বাদে প্রায় 60-70% আমার রোগ প্রায় আমি মানে রিকভারি হয়েছে আমার।
তো আগে আমার লাঞ্চও প্রথম ক্যান্সারটা হয়েছিল, লাঞ্চও আসছিল 3.8, এই মানে আমার টিউমারের সাইজটা আছিল। এরপরে এটা স্প্রেড করছিল চেস্টও, ব্যাকবোনও এবং ব্রেনও কিছু গেছিল গিয়া। তো যাই হোক, এই যে অন্তত আমার যেটা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে আজকে কিছুদিন আগে হোল বডি স্ক্যান করা হয়েছে এবং এমআরআই করা হয়েছে। দেখা গেছে যে সব জায়গার মানে ব্রেইন বা আমার ব্যাকবোন, চেস্ট, এটা আল্লাহ দিলে পুরো রিকভারি হয়ে গেছে, এখন এটা নাই। আর যেটা হলো কি 3.8 মানে সাইজ যেটা টিউমার আছিল, এটা 1.8 হয়ে গেছে গিয়া, গতিকে বহুত ছোটো হয়েছে। এর লাগে অন্তত 60-70% ইনশাল্লাহ রিকভারি হয়েছে। এখন যখন এই অবস্থায় আমি একটু সুস্থ, আমি যখন চলাফেরা করতাম পারি আর, গতিকে আমি সমষ্টির অন্তত কিছু প্রোগ্রামও আমি যোগাযোগ মানে করি আর যাই আর, বিভিন্ন জায়গাত যাই আর। ইদানিং কিছু কথা আলোচনা হওয়ার যে আমি মানে খেরুরে দায়িত্ব দিলেছি, গতিকে আমি যখন জীবিত আছি আমি চলাফেরা করতাম পারি আর, তো আমি কোনো বেড রিডেন নাই যে আমি বিছনাথ পড়ে রয়েছি আর আমি কোনো চলতাম পারতাম না। বিছনাথ যদি পড়েও যাই তবুও অন্তত আমার নিজের কিছু মানুষ আছে, আমার ছেলেরা আছেন, আমার অন্য আছে, কারণ মানুষে বুট দিয়ে আমার একটা দায়িত্ব দিছে। গতিকে এই দায়িত্ব আমি জেসা মেসা মানে খেলোয়াড় কাছে তো দিলে দায়িত্ব পূরণ হইতো না। গতিকে আমি আমার এই দায়িত্ব, আমি যখন জীবিত আছি, আমি যখন মাত কথা করতাম পারি আর, আমি যখন চলাফেরা করতাম পারি আর, গতিকে আমার দায়িত্ব আমি খেরোরে দিছি না। আমার দায়িত্ব আমার কাছেও আছে এবং আমি চালাইয়া যাইমো, এটা লাগে খেরোর দরকার পড়তো নাই। এবং অনেক সময় অনেক আই আমার খবর লড় দেখে, যার আমি ধন্যবাদ জানাই সবরে, যারাও ইয়া দেখে করে, কিন্তু এটার যাতে বিরূপভাবে কোনো প্রচার কেউ না করে। কারণ আমি তো খেরুরের দায়িত্ব দিয়া দক্ষিণ করিমগঞ্জের দায়িত্ব সব যাইছি না, গতিকে এই দায়িত্বটা আমার কাছেও আছে। আর যদি কেউ কোনোদিন এটা প্রচার করিয়া থাকে, যেটা ভুল প্রচার। ব্যাপার হয়েছে আমরা একটা জনতার আদালত করছিলাম, এটা করছিলাম আপনার বাড়িতে। তো কিছু মানুষ মানে বিক্ষুব্ধ আমরা রূপে, এটা আপনার বাড়িতে করলাম কেন? তো সবার একটা দাবি হইল যে ওটা আপনার বাড়ির বাইরে কোনো জায়গাত হয়, বাড়িগ্রাম নতুবা নিলামবাজার, ওরকম কোনো একটা জায়গাত করার লাগিয়া। তো আপনি প্রস্তুত আছেন? দেখুন, জনতার আদালত যেদিন আপনারা করছেন তখন আমার শরীর তো বহুত অসুস্থ আছিল, এবং আমিও জানি না আপনারা কইছেন যে জনতার আদালত একটা কথা, আমিও এগ্রি করছি। কারণ এই জনতার আদালত যেদিন করছেন, এর আগেও যে আমি আপনারা কাছে কৃতজ্ঞ যে আপনারা সর্বপ্রথম আপনারা দুয়ার মাহফিল আয়োজন করছেন। এটার থেকে মানুষের সারা আসামের মানুষেও জানছে, বিভিন্ন জায়গার মানুষে জানছে। গতিকে আমি আমার অন্তত নিজের কৃতজ্ঞতাটারে মানে করার লাগেও আমি মানে আমার বাড়ির তাকিয়েও আমি বলছি আপনারা যেটা যতক্ষণ আমার সামর্থ্য আছে আমি অন্তত এটার মোকাবিলা আমি কর্ম হিসাবে হয়তো বাড়িতে করছেন। এখন ফার্দার জনতার আদালত যে কোনো জায়গা করুন, আমি যাইতে প্রস্তুত আছি, ওখানেও গিয়ে আমি করবো। তাহলে আপনারা শুনছেন, যে কোনো জায়গায় যাওয়া লাগে দাদা প্রস্তুত আছেন। তো খুব তাড়াতাড়ি আমরা হয় বাড়িগ্রাম নাই নিলামবাজার কোনো জায়গাতে আমরা এটা করার একটা পরিকল্পনা নিমু, আর এটা করে দিন, বেশি দেরি হইতে না। তো আমরা এর আগে আর একটা ভিডিও করছিলাম আমি আর খৈরুল ভাইয়ে, তো যেন সিদ্দিক আহমদর মানে অসুস্থতার মানে ফায়দা লোয়ার লয় কিছু মানুষ গিয়ে হয়েছেন। তখন অনেক মানুষে আমরা কোয়েশ্চন করছেন, ইভেন অনেক ফোন আইছে, মেসেজ আইছে আমার কাছে, যেন সিদ্দিক আহমদর অসুস্থতা মানে আমরা নি থান লগে মানে পেচাপ হয়ে গেছে আমরার, বা আমরা কিতা মানে ফয়সা লই লিছি বা ও ধরনের কিছু একটা কথা আইছে। আজকে আমরা যে মিটিং যেটা হয়েছে আমরা অফিসও, এই মিটিংও মানে তান লগে আমরা একটা কোলাবোরেশন হয়েছে, যেন বিভিন্ন দিক দিয়ে আমরা হেল্প করবা। মানে আমরা হেল্প মানে মানুষের যখন কিছু সমস্যা আমার কাছে আইব, তখন ওটা আমরা বিধায়কের থ্রুয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা করবো। বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দিতে গিয়া মানে আমরা থ্রুয়ে মানে করা হইব। তো আমরা যেরকম মানে সিদ্দিক আহমদের দ্বারাও বইয়া হইতে পারি আর যেন তার প্রশংসা করতে পারি, আর যদি তাই যে কমিটমেন্ট যেগুলো দিয়েছেন আমরারে, যদি কমিটমেন্ট তাই ফুলফিল করেন না, সেম ওভাবে আমরা তানে সামনে লইয়াও আমরা তানে গেস্টে কিছু শুনাইতে পারবো তানে। তো আমরা আশা করি আপনারা আমরা সহযোগিতা করবা, আর যে কমিটমেন্টগুলো তাই দিয়েছেন এটা ফুলফিল করবা। আর যদি ফুলফিল করেন না, তো আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবা আমরা ওলা তান গড় গিয়া তানে সামনে লইয়া কইমু আপনি এটা কইসলা কিন্তু এটা করছেন না, কারণ আমরা অতটুকু গার্ডস আছে আমরা এটা করতে পারবো। দয়া করি আপনারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করবা না, আর যারা নেগেটিভ প্রচার করে এরা থেকে দূরে থাকবা। থ্যাংক ইউ।